আচ্ছা, এরপর আছে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে যে কোনো একটা কালারের উপরে ক্লিক করলে সেই কালার যত জায়গায় আছে সিলেক্ট করে নেবে। যেমন ধরেন এর বাইরে কি কালার আছে, সাদা কালার, বাট সাদা কালারটা কিন্তু পুরো না, এখানে তো আবার গ্রে কালার। এখন আমি যদি এখানে ক্লিক করি এই পর্যন্ত পারছি, এইটুকু আর করতে পারিনি সিলেক্ট। হ্যাঁ, তো আমরা এইটা হচ্ছে যে কোনো এক কালারের যদি ব্যাকগ্রাউন্ড হয় তখন আমাকে সিলেক্ট করতে খুব সুবিধা হবে। যেমন আমি এই মানুষটাকে সিলেক্ট করতে চাচ্ছি, তা আমি করবো কি, আমি চিন্তা করছি মানুষের বাইরে আস্তে আস্তে সাদা কালার, তো আমি যদি এখানে ক্লিক করি দেখেন মানুষের বাইরে যে কালার আছে সেটুকু সিলেক্ট হয়ে গেল। এবার আমি সিলেকশনটা উল্টাই দেবো, তাহলে মানুষ সিলেক্ট হয়ে গেল। সিলেকশন উল্টাতে দিয়ে গেলে সিলেক্ট থেকে ইনভার্স, এই যে মানে জাস্ট বাইরে সিলেক্ট করে ভিতর নিয়ে নিলাম। এটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে যে কোনো এক কালারে ক্লিক করলে সেই কালার যত জায়গায় আছে সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, একটা কালার একটা কালারের উপর বেস করে সিলেক্ট করা যায়। ধরেন এই টাইপের জিনিসগুলা দেখেন, এখানে মনে হচ্ছে টি শার্টের কালার আছে ব্লু কালার আর বাইরে আছে সাদা কালার, আমাদের বলা হয়েছে টি শার্টটাকে সিলেক্ট করতে হবে। তো আমি একটা ট্রিক্স করলাম কি, আমি টি শার্ট সিলেক্ট করলে তো এখন আবার এই পয়েন্ট দিয়ে টি শার্ট সিলেক্ট করা অনেক টাইমের ব্যাপার। হ্যাঁ, আমরা এখান থেকে কুইক সিলেকশন দিয়ে করতে পারতাম, কুইক সিলেকশন দিয়ে এরকম করে করতে পারতাম। বাট আমরা যদি ম্যাজিক ওয়ান টুল দিয়ে চিন্তা করি যে একটা ক্লিক করব বাইরে, তাহলে বাইরে সিলেক্ট হয়ে গেল। এখন কপি করলে কিন্তু বাইরের পাশ কপি হয়ে যাবে, কারণ সিলেক্ট হয়েছে সাদা কালার অংশ। এখন আমি যদি এই সিলেকশনটা উল্টাই দিই তাহলে কিন্তু ব্লু অংশ সিলেক্ট হয়ে যাবে, মানে টি শার্ট সিলেক্ট হয়ে যাবে। এই উল্টাতে গেলে কি করতে হবে, সিলেক্ট থেকে ইনভার্স, এই দেখেন শিফট কন্ট্রোল আই, এখন দেখেন কিন্তু টি শার্ট কপি হয়ে গেছে। এবার কন্ট্রোল সি কপি, এবার এটা আপনি যে কোনো জায়গায় বসাতে পারবেন। বুঝতে পারছেন?